হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের এইচএস স্কুল যেগুলো রয়েছে সেই স্কুলে ক্লাস 11 ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে। তো আপনারা রেজিস্ট্রেশনটা কিভাবে অনলাইনে করবেন সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে, আর পাশে একটা বেল আইকন থাকবে সেটা অবশ্যই অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো পশ্চিমবঙ্গের সমস্ত এইচএস স্কুলের ক্লাস 11 ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো রেজিস্ট্রেশনটা করার জন্য প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আপনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন আপনার WBCHSE। প্রথমেই আপনার পেজ চলে আসবে, এখানে ক্লিক করবেন, তাহলে এই পেজে চলে আসবেন। আসার পরে ইনস্টিটিউট লগ ইন রয়েছে, এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইউজার নেম লিখতে হবে, আপনাকে পাসওয়ার্ড লিখতে হবে, এবং এইখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে লিখতে হবে। তারপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড খুলে যাবে। তারপরে আপনারা এই ফর্মে আসবেন, আসার পরে স্কুল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপরে ইনপুট বাংলা শিক্ষার ডাটা এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটা আসার পরে আপনাদের এইখানে স্টুডেন্ট নিয়ে আসতে হবে। তো এটা করার আগে আপনাদের স্কুলের যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ আপনার স্কুলে কোন কোন সাবজেক্ট আপনাদের কোন কোন টিচার পড়ায় সেইটা আপনাকে আগে আপডেট করে নিতে হবে। সেই জন্য আপনাকে প্রোফাইল ম্যানেজমেন্টে গিয়ে আপনাকে এখানে টিচারে গিয়ে আপনি এখানে আপডেট করে নেবেন। করার পরে এই জায়গাটাতে আপনাকে আসতে হবে। তো আপনারা এইখানে দুরকমভাবে আপনারা স্টুডেন্ট এখানে নিয়ে আসতে পারবেন। এক হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে আপনার স্টুডেন্টের যা নাম রয়েছে পুরো ডিটেলস সেইগুলোই আপনি এইখানে আনতে পারবেন। আপনি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আইডি দিয়ে এই জায়গাটাতে আইডি আপনি দিতে পারেন। এই স্থানে আপনারা আইডি দিয়ে এখানে ক্লিক করবেন আপনারা, তাহলে একটা একটা করে স্টুডেন্ট নিয়ে আসতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি সব স্টুডেন্টকে একসঙ্গে আনবো এই পোর্টালে, সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে, ইম্পোর্ট অল স্টুডেন্ট ডাটা এই জায়গাটাতে আপনাদের ক্লিক করতে হবে। একসঙ্গে আপনি পুরো স্টুডেন্ট এখানে এই জায়গাতে আনতে পারবেন না। আপনি যখনই এই স্থানে ক্লিক করবেন আপনার 50টা করে স্টুডেন্ট আপনার এখানে অ্যাড হতে থাকবে। ধরে নিন আপনার স্কুলে 200টা স্টুডেন্ট রয়েছে, তাহলে আপনি যখন এইখানে ক্লিক করবেন আপনার 1 থেকে 50 পর্যন্ত যে স্টুডেন্ট রয়েছে এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি আবার ক্লিক করবেন, তাহলে 51 থেকে 100 পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি একবার ক্লিক করবেন, তাহলে আপনার 101 থেকে 150 পর্যন্ত হবে। এরকম করে আপনি আপনার অনুসারে আপনি এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড হতে থাকবে। অ্যাড হওয়ার পরে আপনার সামনে এরকম জায়গা চলে আসবে, যেখানে আপনি স্টুডেন্টের পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন, অর্থাৎ আপনার নামগুলো এখানে দেখতে পাবেন, স্টুডেন্টের কোডগুলো দেখতে পাবেন। তো এইরকম আপনার সামনে ড্যাশবোর্ড খুলে যাবে অর্থাৎ স্টুডেন্টের। এরপরে আপনাকে রেজিস্টার করতে গেলে আপনি এই রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্টের আপনি রেজিস্টার করতে চান একসঙ্গে আপনি না করে, অর্থাৎ নাম খুঁজতে আপনার অসুবিধা হলে আপনি এই জায়গাটাতে স্টুডেন্টের কোড দিয়ে সার্চ করবেন, তাহলে সেই অনুসারে আপনি স্টুডেন্টের এখানে ডিটেলস রেজিস্টার করতে পারবেন। যখন আপনি কোনো স্টুডেন্টের রেজিস্টার করবেন তাহলে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনি ইনস্টিটিউট নেম দেখতে পাবেন, আর নাম দেখতে পাবেন, স্টুডেন্টের কোড, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, মানে বাংলা শিক্ষা পোর্টালে আপনার যে ডিটেলসগুলো দেওয়া আছে এইখানে অটোমেটিক সব চলে আসবে। এই জায়গাতে আপনারা 3 স্টেপে আপনাকে এইটা ফর্মটা কমপ্লিট করতে পারবেন। একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, একটা হচ্ছে একাডেমিক ডিটেলস, আর একটা হচ্ছে আপলোড করতে গেলে আপনাকে ছবি আর সিগনেচারই আপলোড দিতে হবে। এরপরে আপনারা এইগুলো সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে নিচে এই বাটনটাতে ক্লিক করতে হবে, অল ইনফরমেশন আর কারেক্ট এই জায়গাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন, যেখানে নীল রঙের নেক্সট একাডেমিক ফর্ম লেখা রয়েছে। এই জায়গাটাতে ক্লিক করতে হবে আপনাদেরকে। ক্লিক করলেই আপনাদের আর একটা পেজে নিয়ে যাবে। তারপরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনি রেজিস্ট্রেশনে কার নাম স্টুডেন্ট দিতে চাইছে, মায়ের নাম না বাবার নাম, সেটা আপনাকে ক্লিক করতে হবে।
তারপরে কোন মিডিয়ামে সে পরীক্ষা দিতে চাইছে, বেঙ্গলি। তারপরে এই জায়গাটাতে ক্লিক করতে হবে যে স্টুডেন্টটা মাধ্যমিক ইংলিশে পাস করেছে কি করেনি, যদি করে থাকে তো ক্লিক করতে হবে। মাইগ্রেটিং যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর না থাকলে নোতে ক্লিক করতে হবে। বোর্ড সিলেক্ট করতে হবে, মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছে। ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। স্টুডেন্টের এই 4টে সাবজেক্টের মার্কস তুলতে হবে, এক হচ্ছে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি। এই 4টেতে আপনাকে নাম্বার তুলতে হবে। স্টুডেন্টের রোল নাম্বার দিতে হবে এই জায়গাটাতে, কত সালে পাস করেছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। স্কুলে কোন তারিখে অ্যাডমিশন নিয়েছে সেটা এখানে চুজ করে বসাতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। স্টুডেন্টের কোন সেট অনুসারে এখানে স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করতে চায়, অর্থাৎ কী কী সাবজেক্ট নিতে চায়, সেট 3তে ক্লিক করতে হবে। করার পরে স্টুডেন্ট যে যে সাবজেক্ট নিয়েছে সেইগুলো এখানে সিলেক্ট করতে হবে। ধরুন একটা স্টুডেন্ট এডুকেশন নিবে, তাহলে এডুকেশনের গ্রুপ হচ্ছে বি, তাহলে সেক্ষেত্রে এই সিলেক্টে গিয়ে এখানে বি সিলেক্ট করতে হবে, এখানে এডুকেশন চলে আসবে, এডুকেশনে ক্লিক করতে হবে। তো এরকম করে আপনারা এখানে পরপর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এগুলো সিলেক্ট করতে হবে প্রত্যেকটাই। করার পরে এখানে নেক্সট ডকুমেন্ট আপলোডে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই দুটো অপশন চলে আসবে, এই জায়গায় আপনাকে ফটো আপলোড দিতে হবে, আর এই জায়গাতে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। যদি এখানে সাকসেসফুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, করার পরে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।